ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না তো তোমার তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হুম না হাই স্কুল মাঠও বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, তার ফাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তারে দেখা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের বাইজ্ঞান কেউ দেখছে না, খালি একতে কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লেবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লেবো। ঠিক নিও, সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝা। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠও ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা ফইলা কেউ ধরি না, কিন্তু দড়ি না ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর এখন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, থেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লাহ কইয়া ছাড়া দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া, সেটা এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানেল লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া লাগবে রে। ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে মোহাম্মদ মোহাম্মদ, মোবাইল পকেটে আর ধরেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জোছনা, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, বা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমি ইসলামে আনন্দের লেগে ভাগো, আর আপনারা আমার এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। জ্ঞান কই কি ঘটনা? কই তুমি ওই যে আকাশের চাঁদরা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, চাঁদরা মিলে 2 টুকরা করে দেখাইতাম, ফলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরায় 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কারা? কথা না, কে দেয়? আল্লাহ আচ্ছা দেখাও না। তখন নবীজি সবারই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? চাঁদের 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বললেন। এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল, এটা দেখাইতে পারলে কি তা করম? বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে, আরে জাদু করে না, নাউজুবিল্লাহ করতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি এটা কইলা কিতা, তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এইরকম, কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রুগে আমরারে ফাইয়ালিস, কাফেরের রুগে ওখানে আমরারে ফাইয়ালিস। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুফি মাথার দেয় না, মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুফি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তে নির্বাচন করতে চায়, না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুচকুচ কালা হয়, ঠিক রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। সারা বছর বাইশের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাথা, অহন্তে টুফি মাথার দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুফি মাথার দিছে, দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করাম দাড়িটি কামাইলা, এবারে কইতে কিতা কইব, গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুপি, বেহুয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফরিদা কালাকুট, এরপরে পায়জামা সাদা, যেত্রী দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিতা, কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া। আমি কি নাম কইতেন খুশি? নাম করার দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক
ঠিক নি রে? তাইলে বাবা তোমরাই তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এইটি হইল ইসলামের রাজনীতি। আমরা তো 12 মাসে একরহ, আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরও যে সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম। ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুফি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফাড়ির জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকুয়া। অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও? কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজাস। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাগল। গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই থেকে বইয়া। আপনারা বুধে দাওয়াত দিতেন, মনে নাই আমি আইয়া করছি। এই বর্বরা গুস্তর আবার গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকা করে যাইতাম না হয়। এইরকম গুস্তের ফাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে। কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা, পাহাড়ি মুসল্লা তো এলাচি দারচিনি লং এটি দিয়া যখন একটা গন্ধ যে ছড়াইছে, তে রাস্তা দিয়ে আট তলেছে। তে মনে করছে আর হুদ্দি বাচ্চা থেকে গীতা করা ফুইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়া হোটেলে ঢুকিয়া বইছে, বইয়া কো বাদ দে কই কি দিয়া খাবেন? কই গুস্ত দিয়া, বুঝো না কি লেগেছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে, ফ্যাট বইরা চর্বি চাইয়া কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বারুইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হ্যাঁ বেড়া কই কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি, ওই হোটেলতে খাইয়া বাড়িয়েছি গুস্তটাওয়ালা। ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে। কই কি কোন হোটেলতে খাইছ? এই হোটেল, কই এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, দিদি শুয়োরের গুস্ত, তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ। তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বমি বাপ। শুয়োরের গুস্ত হইন না, হিন্দু হোটেল হইন না, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, গড়গড় তোরা বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার হাত আইয়া ধরা কয় ভাই গিয়া করছে। আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তর লোক আমার একটু খাতির বালা। আমি যে এইরকম কারবার বাইরে, এটা যদি গ্রামও হুনে আমি আর হুমনা উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছে, না এটা কি কনের কথা নেই, এটা তুই এটা কী কয়, আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোয়ানের কথা নেই। আমি কইলে তুই কি কইলি, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল, আর এটা তো কোয়ার কথা না। সবচেয়ে আয় বাচ্চা তে বাইক হুমনা বাসের তে নাম না, তারে কই তুই বাইক যা। আর এক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে আমার। হ্যাঁ তারে বাইক ফাড়ে তে রয়েছে হুমনা সাইস্টলো বইয়াতে, আবার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা তো না কইতাম না করছে। আরে কি কইতি না করছে, তুই এখন না কইয়া যাইবি, তুই কইতেইব, তুই কি ঘটনা কইবি না? কাও না এতে না করছে আমার ফোর্সিং ফিরে কি টাকাটাই দিচ্ছে তে কারে যা আমি কয়ালা সারবো থেকে আর হুমবুরি। আমরা কি তার কাছে কয় আমি কিতে হয়েছে, কই কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল, কেন শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া আইয়া পড়ছে। তো এই কথা কইছে পরে, এখন এই কথাটা কি এই হুমনা রয়েছে না মির শিকারি আইয়া পড়ছে? পতকনের ভিতরে মির শিকারি বেড়াইতে তে গড়াইছে না, তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে। তে বুঝা লাইছে, হেতে রে ডাকটা ফড়াই লাইছে রে। এখন কি করবো, তে লাড়া পড়ে গেছে গাতে, কইছে ভাই আমি বুঝছি না, যারে যেই জিগায় আলগা কয়। অহন তে এই গুস্ত দেখলে এত বালা গুস্ত খাওয়াই না,
তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে, তে আর গরুর গোস্ত খাইতে পারে না। মানুষও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মীর শিকারি গ্রাম একবার আর দনিবাড়া মারা গেছে। এবার আর ফুতে 15টা গরু আন্যা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বুঝলা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ ফকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে। পরে তে গুস্তটা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব, ফিসি দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া। তে কি খানা ফাতর হইছে না উঠা লাইছে? আমার কথা কথা খাইতেছে না উঠা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মানুষ টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মার লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদ খায়। আর এবার আরে টেহাওয়ালা দেখা মানুষে নিয়ে সেটা মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ করে নিয়ে। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন চান, কোনা করলে আপনি কোনা করলে হইতে চান? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না। এতক্ষণে এবার চিন্তা করতেছে বাইতে যাইয়া ফলাম দরজা জানি লাগাইছি নি। এটা চিন্তা বাত হন, আওয়াজ করে কথা কইব। যখন যেটা বলতে বলে আসতে না জুড়ে, স্টেজের তারা কি শুধু জুড়ে কইব না বেশি জুড়ে কইব? তারা একবার বসে ও সাত, এরপরে আবার সে আরো, এরপরে যদি না কয় তো বদলাবদলি করে গেলাম। নিচের তো কইনা সেন্না তুলাম, আর তুলিলে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল। ফোরা না ফারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব আওয়াজ করে কইবেন। যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই, একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন। কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন, কে বলছেন? যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন? পূরণ। আমাদের মতন আমরা তো বলি একটা, করি আর একটা, কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি যা বলেন ওদিন হুদিন 12 মাস একরকম। শীত যেরকম, গরমও এইরকম। উনি রাইতে যেরকম, অন্ধকারে এইরকম, দিন এইরকম। কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নাই। নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? 3টা বাচ্চা, তুমি দেখো না কি এরকম করতেছে কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন,
খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমি, একটা কথাও যেন ছুটে না যায়। এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নেয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিওলে বেশি ডরাইলেই তো না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না আমার। আমিন কর। যত নবী রাসূল, ওই সভাদেশক যত নবী এবং রাসূল এসেছেন, এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিচ্ছে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার আর হাসিটা সুন্দর, কেউ আছে এবার আর কথা খুব সুন্দর, কেউ আছে এবার আর ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজাজ, এবার সবসময় দেখলে মনে যেমন চিত্তা রইছে। এরকম আসেনি রে? কথা কয় মনে যেন কুবাইতে আছে, প্রতিকবি চাইলে উঠতে আছে। এইরকম খাটাসও আছে, সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লোকে দম খাইয়া টম খাইয়া ফুরা। এরকম অনেক বেড়াইতেছে, মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফলাফেন্ডে দম খায়, ডর দেখায়, নানান কথা কয়। না, এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নেয়ামত দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানি গরম, জামালি মানি নরম। সুবহানাল্লাহ বুঝলেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক চেতা। এবার আর জীবনী, আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটত, গরমের ভিতরে সবসময় উনি দুইটা পাঞ্জাবি গাও দিয়া রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাড়ায় গিয়া কয়টা গাও দেয়, কথা কন্যা করে কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আনে, বাতাস খায়, কলামুডার সিফত বইয়া থাহে, আইলের কাছে বইয়া থাহে, একটু ঠান্ডা লাগনের লেগিয়া। আর মূসা নবী পাঞ্জাবি গাও দেয় কয়টা? কি রে? মূসা নবী যখন রাগ হইতেন, তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত, খুব খেয়াল করেন। মানে একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়ির না পশমগুলা এডিরে ঘুরা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী ছিল এরকম স্যাত, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হল হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, কইতে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে ধরলে আরেকটা দেন। এটা হইল তারা। এখন হেগুল দিয়ে হইলো একবারে গরম, আর এগুল দিয়ে হইলো একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জাগা মতো খুব দিছে রে। হ্যাঁ, প্রকৃতি যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহুম। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হলো কই জায়গাটা খাওয়া, মুসলমান মুসলমান, আমার বাড়ি বাউনফার, আপনার বাড়ি হুমনা, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কামরা একজন আরেকজনের লেগে কই জায়গাটা দিয়ালা। আর কাফের যখন সামনে পড়ছে, এটা ঘরের লগে বাড়ি, এটা সাউন্ড যেত না। কাফের ফাতলা ফাতলা করে খুব দিয়ালা। কি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করবে, ঠিক কিনা কও? যুদ্ধের ময়দানে নামলে আবার সাই আজ্ঞা বাইক গিয়ে নিখিয়েছে শুরু করে লাও,
এটা না, এটা হলো যুদ্ধ যখন লাগিয়া যাইব গা তখন আমরা 15-20 টাকা দিয়ে আলী গণনের সময় নাই, ঠিক কিনা কও? সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে তা এক একজন এক একটা জিনিস দিছে, এটা তো আমি কইছি। মুসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি। আবার এবার কিছু আল্লাহর অন্যান্য নেয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে এই কি নাম না গ্রামে বাগমারা, আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়েই আসছে। কবিরে চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমি কোরিয়াতে যাব, তো কোরিয়া থেকে আসে হজও যাব। হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিয়েছিল, হাতের একটা লাঠি, ছড়ি। তখন এই ছড়িটা এবারে যখন যেই বিপদও পড়ছে এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসিল না আগে, ওহন যেমনি আছে। তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফাস্ট ব্যাটারি টর্চলাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছেন, এত ভালো জায়গা আপনি কই যাইবেন আর সুবহানাল্লাহ কনের লেগে? হ্যাঁ, আমি সাইয়ার ঋষি নামটার ফেন না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা নেই। এবার মনে করছে হেই না কথা আছে, লইয়া ফোটন কথা কইয়া, এটা 2-3 বার কোন লাগলো আপনার মতো একটা বুঝের মানুষ। যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন, তখন কথা কেন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফাস্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফাড়িতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা ইটা দিয়া ফালাইতো, এটা লম্বা হইয়া খালের এই মাথা এই মাথা পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফাড়ুইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া করতো। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে ডিসিটটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উঠলে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত। তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাডিটা যখন উফরের ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাডিটা একটু লম্বা হইত। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুষ, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার হইও, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হোমনা হাই স্কুল মাঠও বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মুসা নবীর জমানায়
তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর তার ভাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবার মুসাই যে আমার আল্লাহ মানে না তারে দেখা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মায়ের ভাগ্যান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তারে সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লেবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লেবো। ঠিক নিও, সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনরে আল্লাহ মানে না, ফেরাউনরে জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি বানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝা। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকাই এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মার আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি না ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওহন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। ভাত ফার তুই ফানি নিয়ে আইস, সেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও। এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। এখন ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘররা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, তাহলে এটা তো হাত হয়ে কই লইয়া বই রসিদ কীর্তি বিসমিল্লা কইয়া ছাড়া দে। এখন বিসমিল্লা কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাক করছে, হাক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান গেলে পড়ে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে, মোহাম্মদ
মোবাইল পকেট আর ধরেন না। মুহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জ্যোৎস্না, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি ইসলামে আনন্দের লেগে ভাগো, আর আপনারা আমরা এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে জ্ঞান। কই কি ঘটনা? কই তুমি ওই যে আকাশের চাঁদরা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো চাঁদরা বিলে 2 টুকরা করে দেখাইতাম, বলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরা 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কারা? কথা মানে কে দেয়? আল্লাহ আচ্ছা দেখাও না। তখন নবীজি সবারই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? চাঁদের 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল, এটা দেখাইতে পারলে কি তা করম? বর্বরর দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে, আরে জাদু করে না, নাউজুবিল্লাহ করতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি এটা কইলা কিতা, তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এইরকম। কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রুগে আমরারে ফাইয়ালিস, কাফেরের রুগে ওখানে আমরারে ফাইয়ালিস। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুফি মাথার দেয় না, মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুফি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তে নির্বাচন করতে চায়, না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল গে, নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাথা, অহন্তে টুফি মাথা দিয়ে আরে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর আইছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুফি মাথা দিছে, দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করাম দাড়িটি কামাইলা, এবারে কইতে কিতা কইব, গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকও পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুফি, বেউয়া সাদা, মোচ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফরিদা কালাকুট, এরপরে পায়জামা সাদা, জেত্রি দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবার ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা, কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবার যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া। আমি কি নাম কইতেন খুশি? নাম কর দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক নি রে? তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম নিয়ে রাজনীতি করে না। তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? তারা এক এক সময় এক এক ভাব ধরে,
কায়া বদলায়। এইটি হইল ইসলামের রাজনীতি। আমরা তো 12 মাসে আগ্রহ, আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে, মৃত্যুর সময়ে আমরা রান্নাঘরে যে, সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম, ঠিক কিনা কম? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুপি মাতার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজার রোজে গাও, বাটফারির আর জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই। তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়া। বাটফারের দল কোথা? নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো। মাইদে মাইদে ভালো, মাইদে মাইদে খারাপ, এটি আবার কোনটা? মাইদে মাইদে ভালো, মাইদে মাইদে খারাপ, এটি আবার কোন কারবা? ভালো হইলে পুরা কইয়া বাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া বাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালো কারে কয় শেষমতা চাইয়া দেন, ঠিক কিনা কয়? মাইদে মাইদে ভালো, মাইদে মাইদে খারাপ, এই আমরাটা ডাক দিয়া 1500 বছর আগে নবীজি কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। এই হুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না বাইডার নাম ইসলাম না, মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা, কিছু মানতা না। মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না। খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না। ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ পুরাপুরি। আচ্ছা ও আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক ধরে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাকবে, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা পাইলে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাঠের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও এই শীত ফুলে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা এটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে গা সুযোগ পাইয়া? তারে কইছি শর্তে এই বাইক গেছে কারবার দেখছি, তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর, জাতকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন ওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। মার হাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখানের মধ্যে হালান দিয়া খেয়ে রইস। মুসা ভাইয়ে কয় ও ঠান্ডা পড়ছে, বাইরের তে ঠান্ডা ইয়ে, দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখারও খেয়ে রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কিতা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমে কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছে? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হ তুমি ধর ঠিক করছো তো, ঠিক হইলো কেমন? হ না না না, এখানে হরেন ঘুরাইছে, জায়গা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইেন, অর্ধেক না? ছেলে আয় বসো বসো, তাড়াতাড়ি উঠবে না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি?
মুসলমান। এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানানভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারল, আইসাইসি করলো। আমরা দেশে ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কিরে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, টুফিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নম্বরে শুরু হলো আঘাত। ৩ নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরেও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরালাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সবাই মিল্লা সিদ্ধান্ত নিচে পড়ে। তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক্তারকে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি। আহারে কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আমি মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবে। খেয়াল করুন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কোনো খবর জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। কয় দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর। এই জোর জুলুমের ভিতরে দিয়েও আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবে? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা।
নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখব না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা পায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত আর ডাকে টের পাইলা কেমনে? ও নবী, আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। এটা কবে থেকে শুরু করছো? ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে, আপনি এমনি কেমনে ঘুমাইবেন? আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কয়, নবী গো, আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যায় আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তাই সে নবীরা আক্রমণ করবে, আমার কারণে আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর, আপনি না বলে হুমনা যাবেন, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজে না পায়, তারারে ফেসো হলাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিসর্ব হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর পাইতো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাইনারা যখন মেন্নত হয়ে যাবো গা, বাগিয়ে হইতে লাগবো, চুরি করে দিচ্ছে। সুবহানাল্লাহ না কেন? 3 দিন। কয়দিন? ইমাম সাহেব কয়দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল, এই গুহাটা অহনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো? কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি, যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে, ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটা যে গিতাছে, ফকফকা আলু হয়ে যে গিতাছে। তখন আবার তারা চিন্তা করতে আছে, নবীজিরে কয়, আবু বকরে
ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উট দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব, তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা ওখান খিতা করবে। আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো, দেখো কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া ফাইয়া লেছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই বলছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন, আমি ঢুকবো না। তুমি ঢুকবা, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার। সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনরাজ্য শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি যদি একা একা চুপ চুপ পড়েন, দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই, এদিকে এদিকে হয়েও আপনার তো ডাকতে আসি, উঠতাম বল। আচ্ছা, মজার কথা আছে। আচ্ছা, সবসময় তো সব কথা আইয়ে না। আচ্ছা, খেয়াল করে এবারে উঠছে রে, অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলা ফেলে উঠতো না। এই যে তারে বল, ফোলাটারে বল, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকছেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতরে খুব খেয়াল ভিতরে ঢুকছে। ঢুকে দেখা টেকে আইয়া দরজাতে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর,
পাগুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও যাও, উঠে যাও, যাও বাড়তে পারো। মাইদের বইয়া খালি কি করতে আছে? খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া? তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে, তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, সবল বেড়েছেন। বিশেষ শরীরটা নীল হয়ে গেছে, চোখ বেয়ে জিহ্বার আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হইয়া গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না। বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যা, কান্দা থামাইবা কেমনে? গাল বাইয়া না পানি পড়ে যাইব, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক এবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বায়া বায়া পানি পড়তে আছে। ডাক ডাকা, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখে আইছে ভাই, একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা পুত্র রেখে আইছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, আবু বকর আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখে আইস রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাই আইস, কাল লাগিয়া কান্দস। এবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, নবী গো, আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ার লেগে কান্দাম। আপনি তো সেই নবী, মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোঁজার অভাবে, খিদা এই মালের অভাবে, খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তে তো মা মা করে খানার লাগিয়া কান্দে, খানা পাইব কো? তৎকালীন জমানায় মহিলারা
বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কান্ত না। কি ইসলাম, কি নবী আমরা। হ্যাঁ, কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি উডাউডি করেন না, মনোযোগের সাথে ওই আর্থে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে এটা কি তা মনে জন প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্নালাই নমুনা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কোন আমিন। ওই যে তারে কইতাম দুইটা রাখতো, এটা বন্ধ করো, এটা এতবার কোয়া লাগে বুঝার মানুষ। কি আমিন কর, জোরে কনা আমিন। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা বাজ। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লুকো দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। উঠে উঠে আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। তা আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না। হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন ফরছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন ফরছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাইতাম ফরা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি? লইয়া তো দুই কত হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হইলো জোর করে আপনার ওয়াজ শোনান। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না, কইলে তা এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হোমনার। আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি? আরে কথা কনা কি চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আয়া সেটা 1 চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, এটা কোথা চিনি খান? না হুজুর আমি এখন চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কিন্তু চিনি লাগাই দেওয়াম যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো। আমি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না ভাই? মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজি তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি বইটা গেলে কত গেলাম গে আনছো যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াছড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেদি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নই ইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখনো যে একটা আসিল তেকো তে খালি উকি দিয়া থাকে দাঁড়া সিফা দিয়া বইয়া হুনবি উকিতে স্কৃতি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলি রয়েছ বইয়া লাও, আর যা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়া রে তে ভালো ছেলেতে বইয়া লাইব দেখবা। আর তোর কথা তো কইতাছি বচ্চা বইয়া লাও, ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। নবীজি এই নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া দুইজনে কথা কয়।
নবীজি শূন্য চুপ বসা। তাহাতে তো নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতাম না? তো যারা মসজিদে আসিল তারা জিজ্ঞেস করো আবিয়া না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে কিতা আও মসজিদের সামনে দিয়া যাইতাম লইতাম, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ, তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বস। তুমি বইছো কেতা দাঁড়াই কিতা কয় আবার শুনবেন। নবীর সাহাবা কান্দা দিস, ভাই ভাইও নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাউডি অবশ হইয়া গেছে, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক। আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজি সাহাবা কয় যাও ওহন তো শুনলা, তোমারে কইছে না, ওহন যাও বাদ যাও। এবার সাহাবা কান্দার কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম আবু বকরের সাফেক কথা মনে আছে নি? কি কামড়াইছে নবীজি? আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা না, আয়সা না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতান্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা বলো করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেড়ে। নবী গো আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি, একটা আর বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়ইতো না ফাইরা আমার ফাওদো কামড় দিয়া লাইছে, আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাল দিছি না গো নবী, আপনার নি ঘুম ভাঙ্গা যায়, এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কই দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটার দিতে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয় হুজুর মীর শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাই নেয়, অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে মাহফিলটা কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলের ওজন বুঝি।
আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ডাইল্লা দিছে, খামখেয়ালি করো, আডাডি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছত, এবারে যদি কথা কইতো পারতো, তুই যদি শুনতি পারতি তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দো আইয়া ফোরছে খেতের লাইল, মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয় তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা তো আগুন, আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম বাড়ি রে ফেরেশতা। নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইসি রে ফেরেশতা। আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বা না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ের সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গায়ে দিয়ে ঘুমাও। মা বুল্লা লাইছ, বাবা বুল্লা লাইছ রে, পেট মানিত লাগাইয়া থাকছে, কষ্ট করে রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব। নিজে কষ্ট করে চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না। হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করার সব। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মার লগে জিনা করা। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি 1 কোটি টেহা, 1 কোটি টেহা আইনা আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, চাইও আমার নি গাড়ির সামনে দিয়ে গিয়ে খেয়ে রইতে হবে, চাই 1 কোটি টেহা আমি ভাই কখনো হেন উদাহরণ।
আমি যদি মুসা ভাই কই মুসা ভাই 1 কোটি টাকা অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের বলে হুজুর কি ঘোষণা দিতা বলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি কেউ রাজি হয় না টেহা দিয়ে কি তখন মাল লগে আবার জিনা করে কেমনে কথা তো সত্য আব্বা মাল লগে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লগে জিনা করতা রাজি হইতা না আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ ফাড়ানের লইয়া খেতরা হনের লইয়া চাকরির ঘুষ দেওয়ানের লইয়া তুমি বড় লোক হনের লইয়া তোমার ফুটে টেহামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবা না ঠিক কিনা এই সুদ খাওন কি হালাল না হারাম সগীরা গোনা না কবিরা গোনা যেমন তেমন গোনা মনে করছো কবিরা গোনা অনেক জাত আছে কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময় যদি আপনি এমন এই খিদা চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই কোনো খাওয়ানোর কিচ্ছু নাই মরে যাবেন আপনি একটা মরা শুয়োর মরা কুত্তা ফোটা রয়েছে হ্যাঁ তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব এর দূর পর্যন্ত খাওয়া যায় আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ানোর মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা এটা শুয়োরের গুস্তের চাইতে কুত্তার গুস্তের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো কি দেখাইতো ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া তখন তো আর যাউন জানা তখন তো তার লগে আমরা বেরোচ্ছি তার লগে আমরা এখন ভালো না আমরা তো ভালাই তারা কয় আমরা বিলে ভালো না তা আমরা কইয়া দিছি আমি যখন ভালো না ভালো লইয়া থাক তোমরা ভালো লইয়া চলো গিয়া যাও আমরা যখন বলা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাইবি তোরা বিছাইরা ঠিক কিনা কও তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস আমরা যদি এমনি হিন্দু আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস এই কলকাতায় তোরা মুসলমান মারছত আমার মসজিদগুলারে ভাঙ্গা মন্দির বানাইছত আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি দেখাইছত আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে ঠিক কিনা বলো আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এরকম করাম ফসম দিবে রে ভাবা যায় বলি তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না ঠিক কিনা কও আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা কিন্তু আমরা সেই মুসলমান না আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না তবে মনে রাখবা সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।